এইবার তো আমরা আগেই নিয়ত করে রেখেছিলাম কক্সবাজারে গেলেই পালঙ্কি রেস্টুরেন্টে খেতে যাব। এত এত ভিডিও দেখেছি ফেসবুক ইউটিউবে এই পালঙ্কি রেস্টুরেন্ট নিয়ে, এখানের খাবার নাকি অনেক মজা। তো চলেন আজকে আমরা খেয়েই দেখি এখানের খাবারগুলো কেমন। এখানে যাওয়ার পরে আমাদেরকে সুন্দর পিতলের প্লেট দিয়ে গেল, আর সেখানে সুন্দর করে খোদাই করে পালঙ্কি লেখা, যেই বিষয়টা অনেক ইউনিক লেগেছে। আমরা টোটাল 5 জন ছিলাম, তো কয়েক রকমের খাবারই অর্ডার করি যাতে সবগুলো খাবারই ট্রাই করে দেখতে পারি। আমাদের সবথেকে আকর্ষণ ছিল এই ভর্তার প্ল্যাটারটার প্রতি। এখানে 8 রকমের ভর্তা ছিল। এটার প্রাইস ছিল 520 টাকা। আর এটার সাথে যে আচারটা সার্ভ করেছিল বড়ইয়ের, এই আচারটা অসম্ভব মজা লেগেছে। আর বাকি ভর্তাগুলো খুব একটা যে ভালো লেগেছে এরকমটা নয়, মোটামুটি লেগেছে। আমি আগেই নিজের প্লেটে খাবার বেড়ে নেই, এরপর অন্যদেরকে খাবার বেড়ে দিচ্ছিলাম। এখানে আমরা আসছি সন্ধ্যার সময়, আর এক রকমের সারাদিন না খাওয়াই ছিলাম। এত বেশি ঘুরেছি সারাদিন, আর খাওয়ারই সময় পাইনি। তো একদম সন্ধ্যার দিকে আমরা এসেছি দুপুরের খাবার খেতে। অন্য খাবারগুলো আমার কাছে খুব বেশি মজা না লাগলেও এই ডালটা কিন্তু খুবই মজা লেগেছে। ডালটা সত্যিই ভালো ছিল। কক্সবাজার এসেছি, আর লইট্টে ফ্রাই যদি না খাই তাহলে কেমন হলো। তাই শুটকি ভর্তা দিয়ে ভাতটা মেখে সাথে লইট্টে ফ্রাই দিয়ে শুরু করলাম। আমরা কোথাও গেলে ঘুরি আর যাই করি, এত বেশি গল্প করি, মানে নিজেরাই অনেক বেশি মজা করি। এইদিকে আমার সাহেব আবার সব খাবার খেতে পারেন না, তার অনেক সমস্যা হয়। সে শুটকি ভর্তা খেতে পারে না, সামুদ্রিক সব ধরনের মাছ খায় না। এই জন্য সে হচ্ছে খাসির মাংস নেয়, আর সেটা দিয়েই এখন ভাত খাচ্ছে। আর বাকিরা আবার আমরা সব খাবারই কম বেশি খাই। একা একা ঘুরতে যাওয়ার থেকে কিন্তু সবাই মিলে কোথাও গেলেই বেশি ভালো লাগে, বেশি মজা হয়। পালঙ্কির এত এত ভিডিও দেখেছি আমি, তো মনে হয়েছে যে এখানে খাবারগুলো বেশ মজা হবে। আর তুলনামূলক এখানে প্রাইসও বেশি। বাট এই তো ভেটকি মাছের পাতুরি, এই খাবারটা আমরা অনেক আগ্রহ করে নিয়েছি, কিন্তু আমাদের 5 জনের মধ্যে কারোরই ভালো লাগেনি। অন্যদের হয়তো ভালো লাগতেও পারে, কেন জানি আমাদের এখানের খাবারগুলো খুব একটা ভালো লাগেনি। এরপর আমরা আবার সমুদ্রের পাড়ে চলে আসি। আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। তারপরেও রাতের বেলা কেন জানি সমুদ্র আমার কাছে অদ্ভুত রকমের সুন্দর লাগে।